হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল ইশিকা ব্লগস। তো আমি তোমাদের সাথে আজকে ফের একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমি আজকে তোমাদের সবাইকে দেখাবো ডিমের ডেভিলের রেসিপি। সো দেখো, আমি ডিমের ডেভিলের রেসিপির জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা এবং লঙ্কা কুচি। তো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা এই চারটেকে আমি একসাথে মিক্সচারে মিক্স করে নেবো। একটা জিনিস মনে রাখবে, এই দুটো কিন্তু জল ছাড়াই মিক্সড হবে। তো ডিমের ডেভিলটা একটা ইউনিক রেসিপি, সবার খেতে পছন্দ লাগে, বাচ্চা থেকে বড়, বুড়ো, বয়স্ক সবার খেতে ভালো লাগে। তাই তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো দেখো, আমার ওই পেস্টটা হয়ে গেছে। একদম এরকম হবে, জল ছাড়া পেস্ট, কোনো রকম জল ব্যবহার করবে না। তো ডিমের ডেভিলের এই রেসিপিটা অবশ্যই তোমরা করো। আমি এবারে একটা মশলা করব। দেখো, এখানে আমি কড়াই তেল দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হচ্ছে, যে বুটবুটি মতো বেরোচ্ছে সেটার জন্য। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে যে পেস্টটা, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, যখন এটা তোমরা একটু দেবে তখন একটু দূরে দাঁড়িয়ে থাকবে, কারণ তেল ছিটকানোর সম্ভাবনাটা বেশি, যেহেতু তেলটা অনেকটা গরম হয়ে যাবে তার কারণে। তা আমি এটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখো, চেঁচে পুচে যা আছে সমস্তটা দিতে হবে, কিন্তু কোনো রকম জল এই মশলাটায় ব্যবহার করা যাবে না। তোমাদেরকে আরেকবার জানাই, আমাদের নতুন যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো অবশ্যই। তারা দেখো, এবার আমাদের এর মধ্যে আমি দিচ্ছি নুনটা পরিমাণ মতো দিও। আমি 1.5 চামচ মতো দিয়েছি। হলুদ আমি 2 চামচ মতো দিয়েছি। নুন, হলুদ, আর আমি ব্যবহার করেছি কুকমির জিরে গুঁড়ো। কুকমির জিরে গুঁড়োটা তোমরাও ব্যবহার করতে পারো, খুব ভালো। কুকমির জিরে গুঁড়ো, আর এদিকে গরম মশলা, সানরাইজের গরম মশলা ব্যবহার করেছি। আর হচ্ছে চাট মশলাটা আমি আশা করি তোমাদের বাড়ি সবাই, আমি যে উপকরণ দিয়ে ডিমের ডেভিল বানাচ্ছি সেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল। তো দেখো, আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এইখানে দিয়েছি হচ্ছে নুন, হলুদ, চাট মশলা, জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়েছি। সব দেওয়ার পর এখানে করা হয়ে গেছে। দেখো, এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে আরেকটা জিনিস, এবারে এই কালারটা এটা কিন্তু কোনোরকম জল ছাড়াই তোমরা করবে, আমি বারবার বলছি। দেখো, এরকম শুকনো শুকনো মতো হবে। তো দেখো, এবার আমি আলু সিদ্ধ দিচ্ছি। এগুলো আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে রেখে, একটু আলু ভাতের যেরকম তোমরা ডো মতো বানাও সেরকম ডো মতো বানিয়ে নেবে। এবারে ওটাকে কড়াইতে দিয়ে দেবে। দেওয়ার পর যাতে মশলাটা পুরো ভালোভাবে মিক্সড হয় সেরকমভাবে ভেঙে ভেঙে করতে হবে। তো এরকমভাবে আমি করছি, দেখতেই পাচ্ছ এটা এরকমভাবে ভালো করে মিক্সড হবে। তো আর একবার বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং আমার ব্যাপারে বা রান্নার ব্যাপারে কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো আমার এটা সেকেন্ড রেসিপি, কারণ আমি আমার ফার্স্ট রেসিপি দিয়েছিলাম শাপলা বা হেলা ফুলের পকোড়া, যেটা আমাদের খুব খেতে ভালো লেগেছিলো। আর ডিমের ডেভিলও দেখো, সবসময় কিনতে ভালো লাগলেও পয়সার জন্য আমরা কিছু কিছুগুলো কিনতে পারি না, তাই তোমরা এটা বাড়িতেও বানাতে পারো। তো দেখো, আমি এবারে ডিমের ডেভিলগুলো একটা ডো মতো করে, হাতে চ্যাপটা মতো করে, ওর মধ্যে অর্ধেক ডিম দিয়ে ওটাকে ভালো করে সাইড দিয়ে কোট করে নিয়েছি। আর যে লিকুইড মতো যেটা আমি দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োটাকে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার, আমি বানিয়েছি ময়দা, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে। ময়দা, গোলমরিচের গুঁড়ো আর নুন আর একটু জল দিয়ে ওরকম ব্যাটারটা তোমরা তৈরি করে নেবে। এবং এরপরে ব্রেড ক্রাম্বস তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি ব্রেড ক্রাম্বসটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি বিস্কুটের গুঁড়ো করেছি। বিস্কুটের গুঁড়ো করলে তোমরা টোস্ট বিস্কুটের গুঁড়ো করো, কারণ সেটাই ভালো লাগবে খেতে। তো গাইজ, আমি ওই চ্যাপ্টার ভিডিওটা করতে পারিনি, কারণ তখন একটু প্রবলেম হয়ে গেছিলো। কিন্তু তোমরা ওটা চ্যাপ্টা করো, ওর মাঝখানে ডিমটা দিয়ে চারদিকে একটু কোট করে নিলেই হয়ে যাবে, যেরকম পিঠে করো সেরকম টাইপসের। তো দেখো, আমার পুরো কোট করা সবকটা হয়ে গেছে। আমি এতটা তেল দিয়েছি। সবার আগে যখন এটা করবে তখন তুমি কড়াটাকে ভালোভাবে গরম করে নেবে এবং তেলটাকে একদম তাতিয়ে গরম করবে, যাতে ছাড়লেই, দেখতে পাচ্ছ আমার তেলটা প্রচণ্ড ভালোভাবে গরম হয়েছে। আমি ছাড়ার সাথে সাথেই আমার এক পিঠটা লাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য আমি ডিমের ডেভিল রেসিপিটা করেছি। আসলে কি বলো তো, মাঝে মধ্যে সন্ধ্যা স্ন্যাক্সে কিছু খেতে ইচ্ছেই হয়, তো সেগুলো সবসময় তো কিনে আনা সম্ভব হয় না, কারোর ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য, কারোর কোনো রকম সমস্যার জন্য। তোমরা বাড়িতেই যদি, আর আমি এই যে ডিমের ডেভিলটা করে দেখিয়েছি সেটা বাড়িতে থাকা উপকরণ দ্বারাই সম্ভব, আমি আমার বাড়িতে থাকা সব উপকরণ দ্বারাই করেছি। তো দেখতে পাচ্ছ কতটা লাল হয়ে গেছে, আমাকে বেশিক্ষণ ভাজতে হয়নি। তোমরা যদি তেলটা একদম ভালোভাবে গরম করে নাও তাহলে তোমাদেরকে বেশি ভাজতে হবে না, বেশি টাইম নেবে না। তো দেখো, তেলটা এরকমভাবে আমি তুলে নিচ্ছি, তোমাদের দাদাভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ সব রকমভাবে তুলছি। তো গাইস, আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করে দিও। সো তোমরা গাইস প্লিজ এটাকে করে দেখো। আমি সেকেন্ডবারের বার আবার ছাড়ছি। দেখো, আমি প্রথমবারে আমার করাটা বড় বড় হয়ে গেছিলো, তারপরে আমি বুঝে নিয়েছি। তো বাই গাইস, টাটা।